এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা। হ্যাঁ, এই কথাটাই বহুবার শোনা গেছে দাদুর মুখে। দাদু এই কথাটির ভাবার্থ অনেক ভালো করে বোঝালে তোমার থাকা আর না থাকার মধ্যে দিয়ে। 11/12/2024 তারিখ বুধবার সকাল যে কথা দিলে 96 ঘন্টা পর তুমি তা মিথ্যা প্রমাণ করলে। 15/12/2024 তারিখে রবিবার রাত 8টায় 96 বছরের এক অন্তিম দশায়। কই আর তো দেখা দিলে না। জানি দাদু, অনেক দেখা করার সময় দিয়েছ, সুযোগ দিয়েছ, আর শুধু বারবার বলেছ আমি বাড়ি যাব, আমায় বাড়ি নিয়ে চল। আমরা তখন এই কথাটার গুরুত্ব ভাবিনি, তাই আজও তোমার কাছে আমরা ক্ষমার অযোগ্য। আমাদের সকলকে তুমি মুহূর্তে এক করে দিয়ে এক ঠান্ডায় অনেক কষ্ট পেয়ে চলে গেলে। আর এই নিষ্ঠুর মৃত্যু তোমাকে আমাদের এত বড় সম্পর্ক থেকে ছিন্ন করলো। তুমি তো এরকম মিথ্যা কথা আমাদের সঙ্গে কোনোদিন বলনি। আসলে এটা মিথ্যা নয় দাদু, প্রতিপলে এখন এটা বুঝি, এটা তোমার এক আত্ম অভিমান। দাদু, তুমি যে কতটা সৎ সরল পরিশ্রমী ও কর্তব্যপরায়ণ ছিলে তা তোমার জীবন দশার শৈশব থেকে দেখেছি। তোমার দারিদ্রতা তোমার কর্তব্যকে কখনো হার মানাতে পারেনি। সাইকেলে চেপে তোমার ব্যবসা করে রাতে ফেরা, কখনো দোকানে কর্মচারী হিসেবে কাজ করা, আবার কখনো বা সপ্তাহান্তে মেয়েদের বাড়ি পৌঁছানো এবং বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হতো না। দাদু, তোমাকে সত্যিই হারিয়েছি, খুব মনে পড়ছে, তাই কাঁদছি। সত্যিই তোমার পরিশ্রম, দারিদ্রতা ও সরলতা আমার কাছে খুব দামি বস্তু। দাদু, তুমি ধন্য করেছ তোমার শিক্ষার আঙিনা। তুমি ঋণাদিকে নিরক্ষর থেকে স্বাক্ষর করেছ, ছেলে মেয়েদের শিক্ষা দিয়েছ, আজ তারা সুশিক্ষায় শিক্ষিত। দাদু, তোমার বয়স 90-এর বেশি বলে যারা তোমাকে বয়স্ক বলে দুর্বল করে দিতে চেয়েছে, আমি আজও তাদের বিরুদ্ধে বলি, তুমি তো শতায়ুর ননী ছিলে। তোমার বাক্যালাপ ছিল মধুর, নাতি নাতিদের সঙ্গে দাদু ভাই দিদি ভাই বৌমাদের সঙ্গে মা বলে ডাকা সত্যিই খুব শ্রুতিমধুর ছিল। তুমি শয্যাশায়ী অবস্থায় অন্তিম কালেও সুমিষ্টভাবে তোমার 7 সন্তানকে ক্রমান্বয়ে ডেকে কথা বলে গেছ। সত্যিই তুমি পরম পিতা। দাদু, তোমার তো ঈশ্বরের প্রতি ভক্তি ছিল। তুমি সকালে উঠে কত সুন্দর ঠাকুরের নাম করতে, যা শুনে সব মন্ত্র আমাদের মুখস্থ হয়েছিল। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ঈশ্বর তোমাকেও জীবনের শেষ দিকে কি বিচার দিলেন। তুমি এতটাই কর্তব্যপরায়ণ ছিলে যে ঠাকুমাকে তুমি সিঁদুর পরিয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করে জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছ। সে চলে যাওয়ার পর তুমি চলে গেলে। দাদু, আমি তোমাকে জীবনের সব পর্যায়ে স্মরণ করেছি। ছোটবেলায় 10-12 বছর বয়সে ঝুলেনে কখনো রেল স্টেশনের নাম রেখেছি ননীগোপাল হল্ট। একটু বড় হলে তোমার বসতবাড়ির নাম ননীগোপাল ভবন। অবশেষে প্রাণহীন সময়ে দাদু স্বর্গীয় ননীগোপাল দত্ত। তাই দাদু, সর্বদাই স্মরণে রেখেছি তোমাকে, আমৃত্যু পর্যন্ত
তোমাকে স্মরণের মোড়কে আমি রেখে দিলাম। তোমার বাড়িতে আজ তোমার জন্য আমরা সবাই একত্রিত, কিন্তু তুমি কোথায়? দাদু, জানি তোমার সাথে আর দেখা হবে না, কিন্তু আশীর্বাদ করো আমরা সবাই একত্রিত হয়ে যেন এই শান্তির কাজে নিয়োজিত থাকি ও সুস্থ থাকি। আমাদের সবাইকে ক্ষমা করে দিয়ে আশীর্বাদ করো। শ্রদ্ধান্তে, তোমার নাতি অনুপ দত্ত।